একটা স্কুলে শিক্ষকতা করিয়েছিলাম, মানে বেশ কিছুদিন ছিলাম। আমি স্কুলে একদিন ওদের মানে টেস্টের মানে পরে একটা রেজাল্ট খারাপ হয়েছে, এই কারণে একটা মেয়েকে আমি বকাঝকা করেছিলাম। পরে গার্ডিয়ান কমপ্লেইন নিয়ে আসছে, স্যার আপনি বকাঝকা করেন না। পরে আমি বললাম যে বকাঝকা করবো না, তাহলে মানে পড়া পারতেছে না, বলতেছে স্যার আসলে মেয়ে তো বড় হয়েছে, এখন ওরকম কোনো কিছু শুনতে চায় না, এগুলো বললে খুব ইগোতে লাগে। আমি অবাক হয়ে গেলাম যে একটা 10-এর মেয়েকে উনি কী পরিমাণ প্রাধান্য দিচ্ছে। ওর ইগো থাকবে কেন, ওর এখন পড়ার বয়স, আর আমি তো ওকে ওর মানে ভালোর জন্যই বললাম। তো মানে মাদ্রাসা লাইনে আমি যেমন এখানে আমাদের দাখিল বর্ষে যে স্টুডেন্টগুলো আছে এদেরকে পড়াই, শুধু দাখিল বর্ষে মনে হলো মোটামুটি জেনারেল লাইনে এরা ইন্টার লেভেলের স্টুডেন্ট এরকম এজের আর কি। এখানে ওদেরকে আমরা যাই বলি ওরা বিষয়টা এভাবেই নেয় যে ওস্তাদ যে আমাকে যাই বলতেছে আমার ভালোর জন্য বলতেছে। এরা সো মাচ হাম্বল, মানে এরা আমাদের ধারণার বাইরে। আমরা যখন পড়াই তখন আমরা এগুলো দেখি। তবে এই ক্ষেত্রে আমার কাছে এটা মনে হয় যে মানে প্রাতিষ্ঠানিক একটা মানে অবশ্যই প্রাতিষ্ঠানিক একটা ভূমিকা আছে, কারণ প্রতিষ্ঠান আসলে এই বিষয়গুলো এদেরকে ওরকমভাবে নার্চার করে বিদায় হয়তো বা আসলে এগুলো এরকম সম্ভব হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে আমরা আমাদের মাদ্রাসা আবু হুরায়রায় আবু হুরায়রার বিশাল এই পরিবারে যতজন শিক্ষক শিক্ষিকা আমাদের শিক্ষার্থীদেরকে জেনারেল পড়ান, এদের মধ্যে আমাদের এই তিনজন শ্রদ্ধেয় সম্মানিত শিক্ষক, অর্থাৎ আমরা ওনাদেরকে উস্তাদজি বলি, যদিও বাহিরে ওনাদেরকে স্যার বলে সম্বোধন করা হয়। তো আবু হুরায়রা মাদ্রাসার কালচারটা একটু ভিন্ন, আমরা এখানে ওনাদেরকেও উস্তাদজি বলে সম্বোধন করে থাকি। তা আমরা আজকে উস্তাদজিদের কাছ থেকে জানতে চাবো, ওনারা কিন্তু উভয় মেরুর শিক্ষার্থীদেরকে পড়ান, অর্থাৎ ইন্টার লেভেল বলেন, আপনার 9-10 স্টুডেন্ট বলেন, ভার্সিটি লেভেল বলেন, এই সব লেভেলের উভয় মেরুর স্টুডেন্ট ওনারা পড়ান। আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদেরকেও পড়ান, আবার যারা ফুললি জেনারেল তাদেরকেও পড়ান। তো আমরা আজকে ওনাদের কাছ থেকে জানতে চাবো, এই যে দুই মেরুর একই বয়সের শিক্ষার্থী, তাদের শিক্ষকদের সাথে আচার ব্যবহার, শিক্ষকদেরকে ডিল করা, শিক্ষকদের সাথে ওঠা বসা, শিক্ষকদের সাথে কথা বলা, এটা আসলে কোন মেরুর শিক্ষার্থীদের মধ্যে কেমন আছে, তা আমাদের ওস্তাদজিরা বলবেন ইনশাল্লাহ। এর আগে ওস্তাদজিরা একটু নিজেদের পরিচয় প্রদান করবেন। আমার নাম মোহাম্মদ শাহিদ মিয়া শান্ত। আমি আহসানুল ইউনিভার্সিটি থেকে আর্কিটেকচারে গ্র্যাজুয়েশন শেষ করছি। বর্তমানে মাদ্রাসাতু আবু হুরায়রাতে গণিত বিভাগের শিক্ষক হিসেবে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি মোহাম্মদ সাব্বির ভুইয়া। আমি ঢাকা কলেজ থেকে গণিত বিভাগে মাস্টার্স কমপ্লিট করে বর্তমানে মাদ্রাসা আবু হুরায়রাতে অ্যাজ এ গণিত শিক্ষক হিসেবে কর্মরত আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মোহাম্মদ আরাফাত হোসেন দিদার। আমি সরকারি তুলারাম কলেজ থেকে অ্যাকাউন্টেন্ট ডিপার্টমেন্টে অনার্স কমপ্লিট করেছি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইএমএল ডিপার্টমেন্টে সিসিএল থেকে ইংরেজি ভাষার উপরে শর্ট ল্যাঙ্গুয়েজ করেছি। আমি মাদ্রাসা আবু হুরায়রাতে ইংরেজি শিক্ষক হিসেবে শিক্ষকতা করতেছি। যে আমাদের তো আলহামদুলিল্লাহ অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন, আজকে ওনারা তিনজন আমাদের সাথে একত্রিত হয়েছেন। তো প্রথমেই আমরা আমাদের এই উস্তাদজির কাছে জানতে চাবো আসলে ওনার ফিলিংসটা কি আমাদের শিক্ষার্থীদেরকে পড়িয়ে, একই বয়সের দুই মেরুর দুই ধারা শিক্ষার্থীদেরকে তারা পড়াচ্ছেন, এক্ষেত্রে ওনাদের ফিলিংসটা কি, আদব আখলাক শিক্ষার্থীদের কেমন? জি, ধন্যবাদ আমাকে আসলে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে আজকের দিনের একটা ঘটনা বলি, মানে পুরো কথাটা শুরু করার আগে। আজকে আমি যখন ক্লাস শেষ করালাম তখন আসরের নামাজের সময় হয়ে গিয়েছিল। তো বাইরে যেহেতু বৃষ্টি পড়তেছে এই কারণে আমি আজকে মানে মাদ্রাসায় নামাজ পড়বো এরকম একটা পরিকল্পনা করলাম। তো এই বাচ্চারা যখন দাঁড়ালো, তো আমি ওদের সাথে নামাজে দাঁড়ালাম। তো আমি দেখলাম কি যে আমার পাশের একজন মানে আমার কিছু না বলে পাশ থেকে দৌড়ে এসে একটা জায়নামাজ দিল। পরে ও আমারে জায়নামাজ দেওয়ার পর আরেকজন আবার ওর হাত থেকে জায়নামাজটা টাইনা নিয়ে সে নিজে জায়নামাজটা বিছায়া দিল। মানে আমাকে হাতও দিতে দিল না। তারপর আমি নামাজটা পড়লাম, পড়ার পর আমি চিন্তা করলাম যে জায়নামাজটা আমি উঠায় আমি নিজে বাস করে নেই। আমি জায়নামাজটা উঠাইতে পারি নাই। আমি জায়নামাজটা ধরবো, আরেকজন বলতেছে ওস্তাদ যে আমারে দেন, আমি জায়নামাজটা উঠে আমি নিজে বাস করে নেই। তা আমি আসলে খুব বেশি অবাক হয়ে গেছি। এরা আসলে এরকম অমায়িক, আমার মনে হয় কি জানি আমরা পরিবারে আসলে এরকম শিখতে পারি এরকম, কিন্তু একটা প্রতিষ্ঠানে থাইকা এভাবে শিখতে পারা এত সুন্দর করে। আমি ওই বড় ওস্তাদ যে একটু আগে বলছিলেন যে আমরা আসলে মানে জেনারেল লাইনেই বেশিরভাগ স্টুডেন্ট পড়াই, মানে জেনারেল লাইনে আমাদের পড়ানো, কিন্তু মাদ্রাসা লাইনে আমরা আমরা মাদ্রাসা লাইনেও পড়াই। তবে আমরা জেনারেল লাইনেই বেশিরভাগ পড়াই। তবে মাদ্রাসা লাইনে আমরা যে জিনিসগুলো দেখলাম এটার সাথে যদি কম্পেয়ার টু জেনারেল লাইনের স্টুডেন্ট, আসলে এদের এই অ্যাটিটিউডগুলো আসলেই খুব ইউনিক। এটা আসলে মানে মানে ডিনাই করার কোনো ওয়ে নাই ওদের। এটা ছাড়া আরও অন্যান্য যে বিষয়গুলা, মানে বিষয় রয়েছে এরকম যে আমরা জেনারেল লাইনে যখন পড়াই একটা ক্লাসে এরকম 5 10 কিংবা 15-20 যখন একসাথে পড়াই, ওদেরকে কোনো একটা কারণে যদি একটু রাগ হই, দেখা গেছে আমাদের নিজেদেরও মনের মধ্যে একটা মানে ভয়ভীতি থাকে যে এরা বিষয়টা ওরা কীভাবে নিল,
কিংবা কী আসে বিষয়, কিন্তু এইখানে আমরা রিল্যাক্সে ওদের সাথে এই বিষয়গুলো করতে পারি। এখানে ওদেরকে আমরা যাই বলি ওরা বিষয়টা এভাবেই নেয় যে ওস্তাদ যে আমাকে যাই বলতেছে আমার ভালোর জন্য বলতেছে। আমরা এমনও হয়েছে যে 80 স্টুডেন্ট পড়াইছি কিংবা 90 স্টুডেন্ট পড়াইছি জেনারেল লাইনে, স্টুডেন্টকে আমি ওরা মানে ধমক দিছি ওর পড়ার কিংবা কোনো একটা মানে ভালো কিছুর জন্যই, বাট ও বিষয়টাকে নেগেটিভলি দিচ্ছে। এমনও হয়েছে যে আমার গার্ডিয়ানকে কফিয়ত করতে হয়েছে যে এইটার কারণে স্যার ও এই করতেছে এই করতেছে। কিংবা আমি একটা স্কুলে শিক্ষকতা করিয়েছিলাম, মানে বেশ কিছুদিন ছিলাম। আমি স্কুলে একদিন ওদের মানে টেস্টের মানে পরে একটা রেজাল্ট খারাপ হয়েছে, এই কারণে একটা মেয়েকে আমি বকাঝকা করেছিলাম। পরে গার্ডিয়ান কমপ্লেন নিয়ে আসছে, স্যার আপনি বকাঝকা করেন না। পরে আমি বললাম যে বকাঝকা করবো না, তাহলে মানে পড়া পারতেছে না, বলতেছে স্যার আসলে মেয়ে তো বড় হয়েছে, এখন ওরকম কোনো কিছু শুনতে চায় না, এগুলো বললে খুব ইগোতে লাগে। আমি অবাক হয়ে গেলাম যে একটা 10-এর মেয়েকে উনি কী পরিমাণ প্রাধান্য দিচ্ছে। ওর ইগো থাকবে কেন, ওর এখন পড়ার বয়স, আর আমি তো ওকে ওর মানে ভালোর জন্যই বললাম। তো যাই হোক, আসলে বিষয়টা হচ্ছে এরকম আরও কিছু অভিজ্ঞতা ছিল জেনারেল লাইনে। জেনারেল লাইনে যে আসলে মানে খারাপ ভালো এটা বলতেছি না, আমি জাস্ট কিছু অভিজ্ঞতা বললাম আর কি এরকম। তো মানে মাদ্রাসা লাইনে আমি যেমন এখানে আমাদের দাখিল বর্ষে যে স্টুডেন্টগুলো আছে এদেরকে পড়াই, তো এরা মোটামুটি খুবই বড়, যেহেতু এরা মানে অনেকে হাফেজ, অনেকে কিতাব বিভাগে পড়ছে, এই কারণে বয়স এরা বড়। এরা শুনতে দাখিল বর্ষে মনে হলো মোটামুটি জেনারেল লাইনে এরা ইন্টার লেভেলের স্টুডেন্ট এরকম এজের আর কি। কিন্তু এদের মানে আচার আচরণ, এদের কথাবার্তা আমরা এগুলো শুনলে মাঝে মাঝে অবাক হয়ে যাই। এরা সো মাচ হাম্বল, মানে এরা আমাদের ধারণার বাইরে। আমরা যখন পড়াই তখন আমরা এগুলো দেখি। তবে এই ক্ষেত্রে আমার কাছে এটা মনে হয় যে মানে প্রাতিষ্ঠানিক একটা মানে অবশ্যই প্রাতিষ্ঠানিক একটা ভূমিকা আছে, কারণ প্রতিষ্ঠান আসলে এই বিষয়গুলো এদেরকে ওরকমভাবে নার্চার করে বিদায় হয়তো বা আসলে এগুলো এরকম সম্ভব হয়। তো এই ক্ষেত্রে আমি প্রতিষ্ঠানের একটা ভূমিকা রাখতে পারি, কারণ সব প্রতিষ্ঠান যদি এভাবেই জেস্চার করতে পারতো, মানে নট অনলি মাদ্রাসা বাট অলসো স্কুল, সব জায়গায় তাহলে একটা ইকুয়াল কাঠামো থাকতো, কিন্তু আমরা তো ইকুয়াল কাঠামোগুলো দেখি না। সো এই ক্ষেত্রে আসলে অবশ্যই মাদ্রাসার প্রতিষ্ঠানগুলোকে আমার শুধুমাত্র এই একটা দিক থেকে আমাকে আগায় রাখতে হবে। যাই হোক, আসলে অনেক লম্বা করে ফেললাম। বড় ওস্তাদজিকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। না, ধন্যবাদ আমাদের উস্তাদজিকে। আসলে বিষয়টা হলো আমাদের অধপতন তো সব দিকেই, মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে যে অধপতন নাই সেটা আমরা বলবো না, বাট তুলনামূলক একটু কম যদি আপনি কম্পেয়ার করেন। এখনও কিন্তু দেখবেন অনেক সময় অনেকে একটা কথা বলে যে যেই দিন থেকে শিক্ষকের হাত থেকে শাসনের লাঠি কেড়ে নেওয়া হয়েছে ওই দিন থেকে শিক্ষার্থীরা বেয়াদব হওয়া শুরু করছে। তো এটা কিন্তু মাদ্রাসার লাইনে এখনও খুবই কম, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর এই মানে কোরআন হাদিসের একটা বারাকা যে মাদ্রাসার লাইনে যারা পড়াশোনা করে এদের আদব আখলাক অনেক উন্নত থাকে। বাট হয়তো অনেক ক্ষেত্রে বিভিন্ন ত্রুটি বিচ্যুতিও আছে, এটা আমরা অস্বীকার করব না এবং অস্বীকার করার কোনো কারণও নেই।